আসসালামু আলাইকুম। এখন তো বন্যা পরিস্থিতি ততটা উন্নত না হলেও বন্যা পরিস্থিতি কিছুটা ভালোর দিকে আছে। আগের মতন এখন আর কোনো আশঙ্কা নাই। তারপরেও একটা জিনিস সবার কাছে আমার অনুরোধ রইল, বন্যার পরবর্তীতে আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, এই ফেনী যা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদেরকে হাতে হাত রেখে কোনো ধর্ম দেখা যাবে না, কোনো বর্ণ দেখা যাবে না, কোনো রাজনৈতিক দল দেখা যাবে না। আমরা আসি সবাইকে সাহায্য করি যতটুকু পারি। যত অনাবাদি জমি আছে সবগুলো আবাদ করবো আমরা ইনশাআল্লাহ। ফসল চাষ করব, আমরা সবজি চাষ করব। আমরা বাইরে থেকে কোনো সবজি, এমনকি পেঁয়াজ রসুন থেকে শুরু করে ডাল কিছুই আমরা বাইরে থেকে আনবো না, নিজেরা সব কিছু উৎপাদন করতে হবে। আর আমাদেরকে এখন থেকে যে পানিতে নষ্ট হবে না এরকম সবজি, এরকম ধান আমাদেরকে চাষাবাদ করতে হবে, আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। যে যতটুকু পারি আমরা একজন আরেকজনকে সাহায্য করি, আল্লাহ আমাদেরকে সাহায্যের প্রতিদান অবশ্যই দিবেন। কারণ বর্তমানে দেশে যে পরিস্থিতি, এটা কারো হাতে ছিল না। বন্যা পরিস্থিতিটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। এখানে আমাদেরও কিছু ভুল ছিল, আমাদের পাপের কারণে এরকম হয়েছিল। তো আগামী ভবিষ্যতে যেন এই ধরনের ভুল যেন না হয়, আমরা যেন ভালো হয়ে থাকতে পারি। আর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে আমাদেরকে বন্যা পানি নামার সাথে সাথে ওদের খাবারের ব্যবস্থা করতে হবে, ওদের পুনর্বাসনের জন্য ঘরের ব্যবস্থা করতে হবে। তাদের যা যা ক্ষতি হয়েছে যতটুকু আমরা পারি আমরা যেন ব্যক্তিগতভাবে যেন সাহায্য করতে পারি। আমাদের সোনার বাংলাদেশ হবে, ডক্টর ইউনূস নোবেল প্রাইজ প্রাপ্ত, উনাকে হেল্প করতে হবে। দেশটা আমাদের অনেক উন্নত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।